आले माह ऐ चेहराए ज़िबाए तू रुश्के बुताने आज़री हर चंदे वस्वतो मीकुडम दर हुस्न जा बाला तरी अल्लाहुम्मा सल्लि वअला आलिहि सय्यदिना। দরুদ শরীফ যখন পড়ব আমি থাকবো এখানে, আমার দেহ এখানে থাকবে, অন্তর থাকবে মদিনায়ে মুনাওয়ারায়, ঠিক কিনা? আল্লাহর দুইটা সুন্নত আছে। আল্লাহ আমাদেরকে অনেক ফরজ দিয়েছেন, যে ফরজগুলো দিয়েছেন আল্লাহ এগুলো মহব্বত করে দিয়েছেন। হুজুর কাবলা ইমাম আহলে সুন্নাত শাইখুল আরব ওয়াল আজম আল্লামা হাশমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলতেন, ফরজের কথা বললে আল্লাহ কবিরা গুনাহ পর্যন্ত মাফ করে দেন। ফরজ মশালা বললে আল্লাহ কবিরা গুনাহ মাফ করে দেন। আমি শুনছি নিজের কানে হুজুর বলতে, কারণ এই ফরজগুলো আল্লাহ আমাদেরকে অনেক মহব্বত করে দিয়েছে। নামাজ ফরজ করে দিয়েছেন। বান্দা যখন নামাজ দাঁড়ায় আল্লাহ এবং ওই বান্দার মধ্যখানে যত পর্দা আছে সবগুলো আল্লাহ তুলে দেন। কুদরতির দৃষ্টি দিয়ে আল্লাহ বান্দার দিকে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ। অনেক মহব্বতের ব্যাপার, অনেক মহব্বতের ব্যাপার। এইভাবে আল্লাহ হজ ফরজ করেছেন জীবনে একবার, জীবনে একবার হজ করা ফরজ, জীবনে একবার দরুদ শরীফ পড়া ফরজ। বন্দা গুনাহগার বন্দাকে আরফার ময়দানে নিয়ে গুনাহ থেকে পাক করে আল্লাহওয়ালা বানিয়ে দিয়ে থাকেন। আল্লাহ যাকাত ফরজ করেছেন, কারণ সম্পদ আমার মৃত্যু পর্যন্ত আমার জন্য লাগবে। আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত সম্পদ আমার প্রয়োজন হবে। আমার পরে আমার ছেলে মেয়েদের জন্য সম্পদের দরকার। রাসূল বলেছেন, তোমার যদি সম্ভব হয় তোমার ধন দৌলতের মধ্যে থেকে কিছু তোমার ছেলে সন্তানের জন্য রেখে যাও, যাতে তোমার মৃত্যুর পরে তারা কারো কাছে গিয়ে ভিক্ষার হাত পেতে না দেয়। এই সম্পদের যাকাত দিয়েছেন, যাকাত ফরজ করেছেন আল্লাহ সম্পদকে স্থায়ী করে দেওয়ার জন্য। রোজা ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন। কিয়ামতের ময়দানে হকদাররা আসবে, এক একজনে এক একটা খুঁজবে, আমার হক নামাজ দিয়ে দেবে। আল্লাহ বলে আমি দিয়ে দেব, হক আদায় করতে হবে তো। নামাজ দিয়ে দেবে, যাকাত দিয়ে দেবে, কোরআন তেলাওয়াত দিয়ে দেবে, হজও দিয়ে দেবে না, সবগুলো তো চলে যাবে। বান্দা তুই জান্নাতে যাবে কি করে? রোজা রাখ, রোজা আমি কাউকে দেব না। আসসামু লিওয়ানা আজিজি বিহি, এই রোজার মাধ্যমে আমি তোকে জান্নাতে পাঠিয়ে দেব। এগুলো ফরজ করে দেয় নাই?
বলুন না, ফরজ করে দেয়া নাই? আমার কথাগুলো আপনাদের বুঝে আসতেছে? এগুলো আল্লাহ ফরজ করে নাই, কিন্তু আল্লাহ দুইটা সুন্নত, একটা সুন্নত হলো আমার রসুলের উপর দরুদ ও সালাম পড়া। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহর এক নম্বর সুন্নত হলো আমার নবীর উপর দরুদ সালাম পড়া। তো আমরা যখন দরুদ সালাম পড়ি, আল্লাহ তো অবিরাম দরুদ সালাম পড়েন বিরতিহীনভাবে। এমন কোনো মুহূর্ত নাই, এমন কোনো সময় নাই আল্লাহ নবীর উপর দরুদ সালাম পড়তেছে না। আর আমরা যখন দরুদ সালাম পড়ি, আল্লাহর সুন্নত আদায় হয়ে যায়। ওই ইবাদত আল্লাহর দরবারে যে কবুল হয় কোনো সন্দেহ থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় আল্লাহর সুন্নত হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ মহব্বত করে। ইমামে আহলে সুন্নাত কে মহব্বত করা এটা আল্লাহরই সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা तू शाहे खूबा तू जान जाना है चेहरा है उम्मुल किताब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा अल्लाहुम्मा व अला आलिहि अम्मा बाद दरबारे हाशमी आलिया शरीफ अंजुमाने मुहिब्बान रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम गोसिया जिलानी कमिटी बांग्लादेश 49তম, প্রায় আমার বয়সের সমান কাছাকাছি 49তম 12 দিনব্যাপী আন্তর্জাতিক পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক সেমিনারের আজকে এই মাহফিলে সদরে মাহফিল জানশীনে ইমামে আহলে সুন্নাত আল্লামা সম্মানিত অধ্যক্ষ মৌলানা কাজী মোহাম্মদ আবুল বায়ান হাশিমি মাদ্দাদিলুল আলী, চেয়ারম্যান গুলজারে হাশিমি ট্রাস্ট এবং বাংলাদেশ জমিয়তুল মুদারিসিন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহসভাপতি, উপস্থিত রয়েছেন শাহজাদা কাজী মোহাম্মদ আবুল ইহসান হাশিমি মাদ্দাদিলুল আলী, শাহজাদা কাজী মোহাম্মদ আবুল বুরহান হাশিমি মাদ্দাদিলুল আলী, মঞ্চে উপবিষ্ট সুবহানী আলিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরতুল আল্লামা জনাব মাওলানা নুরুল আফসার আল কাদরি, এই মাহফিলের যিনি সঞ্চালক পরিচালনা করতেছেন, দেশ বরেণ্য যদি বলে আন্তর্জাতিক, এটাও কিন্তু ভুল হবে না বলে মনে হয়।
আল্লামা ইমাম হাশেমি হুজুর কাবলার রুহানি ফৈজাত বরকত প্রাপ্ত দেখতাম আমরা মাহফিলে যাকে ডাকতেন, যাকে সামনে রাখতেন সবসময়, যিনিও সবসময় কদমে পড়ে থাকতেন, এই আহসানুল উলুম গৌসিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরতুল আল্লামা জনাব মাওলানা ইদ্রিস আনসারী মাদাদিলুল আলাইহি, মঞ্চ ভূমিষ্ঠ উলামায়ে কিরাম, এই দরবারের মুরিদান, ভক্ত, অনুতপ্তরা এবং পর্দানশী মা ও বোনেরা, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা শুনেছেন আজকের আমার আলোচ্য বিষয় মানব জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ শিক্ষা নিকেতন মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরকার দো আলম সৈয়দ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমগ্র সৃষ্টিকুলের শিক্ষক, সমগ্র সৃষ্টিকুলের শিক্ষক হিসেবে আল্লাহ রসুলকে দুনিয়াতে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাহফিলে, এই ধরনের মাহফিলে, বিশেষ করে যেখানে ইমাম আহলে সুন্নত রয়েছেন, হুজুরে কাবলা আল্লামা হাশমি রহমতুল্লাহ আলাইহি রুহানি ভাবে যে এখানে উপস্থিত রয়েছেন, এই ধরনের মাহফিলে আসতে পারা নিজের ভাগ্যর পরিবর্তন করা। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আমার বিষয়বস্তুর উপর দুই একটি কথা বলে, আল্লাহ বলেন নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বলেন কলমের কসম করে, কলমে যা কিছু লিখেছেন এগুলোর কসম করে বলতেছেন, আল্লাহ সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন। ওই কলম কি বললেন কলম তুমি লিখো। বললেন আল্লাহ কি লিখবো? বলো তকদীর লিখো, তকদীর লিখো। কলম লিখতে শুরু করলেন, তখন থেকে শুরু করে আবাদুল আবাদ, কিয়ামত নয়, এরপরও যা কিছু হবে সব কিছু কলম লৌহে মাহফুজের মধ্যে লিখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লৌহে মাহফুজের মধ্যে সমস্ত এলম রয়েছে। আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লৌহে মাহফুজ। লৌহে মাহফুজের মধ্যে সবকিছু লেখা আছে। আর কোরআনের কথা বলতেছে আমার আতাবিন আলা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। বীজা শুকনা, অর্থাৎ খোদার খোদাই জগতের মধ্যে যা কিছু আছে সব কিছু কোরআনে লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আমি বড় দয়াবান হয়ে
আমার রসুলকে কোরআন শিক্ষা দিয়েছি। জোরে বলুন সুবহান, আর জোরে বলুন না সুবহান। সমগ্র কোরআনের এলম, কুল কায়নাতের এলম আল্লাহ রসুল কি শিক্ষা দিয়েছেন? কে বলেছে? আল্লাহ বলেছে, আল্লাহ রসুলকে শিক্ষা দিয়েছেন। তাহলে খোদার খোদা এই জগতের সব কিছুর এলম কার কাছে রয়েছে? রসুলের কাছে। তাই রসুল বলে, আনা কাসিমুন আল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দিয়েছেন আর আমি বন্টন করি। সুতরাং সমগ্র এলমের খজিনা রসুল আর মদিনাতুর রসুল থেকে ওই এলমগুলো প্রসারিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়ে হতমে রসুল, আয়ে হতমে রসুল ফখরে উমম শাহে মদিনা, দিখিলা দে মুঝে মঞ্জর গুলজার মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। अल्लाह ने मुकाई में एक काबा बनाया, उस काबा का काबा तेरी मरकज को बनाया। अल्लाह ने बनाया तुझे, अल्लाह ने बनाया तुझे सुल्तान मदीना, दिखला दे मुझे मंजर गुलजार मदीना। अल्लाहुम्मा वा अला आलिहि। আল্লামা শরফুদ্দীন বুসরি বলতেছে, ফাইন্না মিন জুদিকা দুনিয়া ওয়া দাররাতুহা আমিন উলুমিকা ইলমাল লাওহে ওয়াল কালামি। আরে লৌহ কলম, কলমে যে লিখেছেন আর লৌহ মাহফুজে যে এলমগুলো আল্লাহ লিখেছেন, কলমে যে লৌহ মাহফুজে লিখেছেন আর যে লৌহ মাহফুজের সব কথাগুলি লেখা আছে, ওই কলম লৌহ মাহফুজ তো আমার নবীর কালাম লিখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ফাকান নবীনা, ফাকান নবীনা ফি হালকিন ওয়া ফি খুলুকিন ওয়ালাম ইউদানো ফি আলমিন ওয়ালা কারামি। সমস্ত নবী রাসূল আদম থেকে ঈসা পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, সৈয়দনা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছে, কোন নবী রাসূল দয়া আর এলমের মধ্যে আমার রসুলের তুলনা হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। দয়া আর এলম, দয়া। ইয়া খায়রা মান দুফিনাত ফিল কায়ে আযম হো, ইয়া খায়রা মান দুফিনাত ফিল কায়ে আযম হো, ফাতাবা মিন তিবিহিন্না কাউন ওয়াল আকুমি, নফসিল ফাদা বিকবরিন আনতা সাকিনুহু, ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারামু। ইমাম আহলে সুন্নাত হুজুর কিবলা মানুষের অন্তরে এই মহব্বতের আগুন জ্বালিয়ে দিতে চেষ্টা করেছেন এবং এই মাহফিল হুজুরের জীবনটা কোরবান করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম আহলে সুন্নাত হুজুর কিবলা যাদেরকে ওলাদে রাসূল চিনে,
যাদেরকে ওলাদ রসুলের চিনে, আমি 2010 সালে এই হুজুরের হুজুর শরীফে এসেছিলাম। ওই বছর মৌলানা আল্লামা ইদ্রিস আনসারী মাদ্দাদিলুল আলী সহ আমরা হজে ছিলাম। মৌলানা ইদ্রিস আনসারী মাদ্দাদিলুল আলী আমরা মদিনায়ে মুনাওয়ারা থেকে যখন বিদায় নিচ্ছিলাম, ওই সারা রাত উনি আল্লাহ রসুলের রোজে পাকে ছিলেন। উনি বলতেন আমার একটু জীবনী আসছে। উনি বলেছিলেন 2010 সালে এই মৌলানা ইদ্রিস আনসারী মাদ্দাদিলুল আলী বলেছিলেন, আমি শুনেছি, উনি বলেছিলেন যে আমার মদিনায় আল্লাহ রসুলের রোজায় পাকে বসেছিলেন, একটু জীবনী আসছেন। এই মুহূর্তে দেখতেছি আমার হুজুরে কাবলা আল্লাহ রসুলের রোজায় পাকের দিকে ঢুকতেছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আশিকু কি জান রহমত আল্লামা নুরুল ইসলাম হাশমি, মুম্বাইয়ে ফয়জে বরকত, মুম্বাইয়ে ফয়জে বরকত, আল্লামা নুরুল ইসলাম হাশমি। ঠিক কিনা? আর ধরে বলুন ঠিক কিনা? এটা একটা গেল না? ওই বছর হুজুরের ছাত্র এবং মুরিদ ওয়াইদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মরহুম আল্লামা আব্দুল সত্তার আনোয়ারি রহমতুল্লাহ আলাইহি উপস্থিত ছিলেন। আনোয়ারা হুজুরের একটা ওস্তাদ আছে, ওইটা হচ্ছে হযরত আহমদ হাসান রহমতুল্লাহ আলাইহি। আব্দুল সত্তার আনোয়ারি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমি হযরত আহমদ হাসান রহমতুল্লাহ আলাইহির কাছে শুনেছি, তখন উনি জীবিত ছিল, ইনি জীবিত। কি শুনেছি হুজুর অসুস্থ হয়েছিলেন একবার, খুব গুরুতর অসুস্থ হয়েছিলেন। তখন স্বপ্ন যুগে মা খাতুনে জান্নাতকে স্বপ্ন দেখলেন ওই হযরত আহমদ হাসান রহমতুল্লাহ আলাইহি। মা খাতুনে জান্নাত ফাতেমা জাহরা বলতেছেন, এই আহমদ হাসান তুমি একটু দোয়া করো নুরুল ইসলামের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর সংক্রান্তে দুইটি কথা যে বললাম, একটা আমার না, আমি শুনেছি মাহফিলে যে এখানে মুশায়েরে মিল্লাত মুফতি ওয়াইদুল হক নবীর রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত উপস্থিত ছিলেন। তো এখানে এই বিল্ডিং এর এখানে হয়েছিল, এখান যেটা ওরা টাকা হুজুরের শাহজাদারা। আল্লামা ইমাম আহলে সুন্নাত হুজুর কিবলা যাদেরকে ঔলাদে রসুলে চিনে, ঠিক কিনা? তো ওদের সোহবতে এসে বসতে পারে, এটা বড় নিয়ামত না? বড় নিয়ামত কিনা? সৈয়দ দাদা গঞ্জুরুকশলাউরি আলী হাজবিরি রহমতুল্লাহ আলাইহি কাশফুল মাহজুবের মধ্যে লিখতেছেন, সুলতানুল আরিফিন বাদি বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি 30 বছর কষ্ট করেছি, মুজাহাদা করেছি। এই মুজাহাদায় কষ্টের মধ্যে আমি সব চাইতে কষ্টের বিষয় দেখেছি একটা, সেটা হলো ইলম অর্জন করার পর ইলম অনুযায়ী আমল করা। আগুনের উপর দাঁড়িয়ে থাকা অনেক বেশি সহজ, আগুনের উপর দাঁড়িয়ে থাকা অনেক বেশি সহজ, ইলম অনুযায়ী আমল করার চেয়ে ইলম অনুযায়ী আমল করা আগুনের উপর দাঁড়িয়ে থাকার চেয়েও আরো বেশি কঠিন। ফুলসরাতের উপর কয়েকবার আসা যাওয়া করো, এত বেশি কঠিন নয়। সব চাইতে বড় কঠিন হলো ইলম অনুযায়ী আমল করা। ইমামে আহলে সুন্নাত হুজুরে কিবলাকে আমি যতবার দেখেছি আল্লাহ রসুলের সুন্নতের বিপরীত কোনো কিছু দেখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, সমস্ত ইলম সমস্ত নিয়ামত তো নবীর কাছ থেকে পাওয়া যায়। লা ওয়া রাব্বিল আরশ জিসকো
जो मिला उनसे मिला बटती है कौनैन में नेमत रसूलुल्लाह के अल्लाहुम्मा सल्ले व अला आलिहि। আল্লামা শরফুদ্দীন বুসরি বলতেছে অকুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরফাম বিনাল বাহরে और अशफाम मिनाद दियामी। সমস্ত নবী রাসূল এলমের জন্য আমার নবীর প্রতি মুহতাজ। ওরা আল্লাহ রসুল থেকে সমস্ত নবী রসুলের এলমগুলো একত্রিত করলে হবে কি একটা সাগরের মধ্যে হাত দিয়ে এক ডোক পানি নিয়ে পানি পান করার মতো, অথবা অবিরাম বৃষ্টি থেকে এক ফোঁটা বৃষ্টির মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু বলেন না সুবহানাল্লাহ। وواقفون لديه عند حده من نقطة العلم أو من شكلة الحكم। সমস্ত নবী রাসূলদের এলম আমার রসুলের এলমের তুলনায় একটা অক্ষর না, একটা আলিফ বা তা আছে এরকম একটা হরফের হরফ পরিমাণ না, বান নিচে যে নোক্তা আছে ওই নোক্তা পরিমাণ শুধুমাত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। অথবা আলিফ জবর আলহামদুর উপর আলিফের উপর যে জবর দিয়েছে যার জবর আছে, অথবা আমার নবীর এলমের তুলনায় তাদের এলম হলো একটা এরাব বা একটা হরকত বা একটা জ্যাজ জবরের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলা আলী শেরউদা বললেন আমার নবী বলেছে আনা দারুল হিকমতি ওয়ালিউম বাবুহা, আনা দারুল ইলমি ওয়ালিউম বাবুহা। সমস্ত এলম সমস্ত হিকমতের জ্ঞান বিজ্ঞানের খোঁজিনে আল্লাহ আমাকে বানিয়েছেন, আর আমার এই জ্ঞান বিজ্ঞান দরজা হলো মৌলা আলী মৌলায়ে কায়নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কথা বুঝে আসতেছে আপনাদের? এলমের আরেক আল্লামা এই মৌলা আলী কারি রহমতুল্লাহ আলাইহি ফতুল বারি শরহে মেশকাতুল মুসাবির মধ্যে লিখেছেন, কি লিখেছেন? এলমের এই বৃত্তি হলেন, এলমের গড়ের বৃত্তি হলো এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, আর দেওয়াল হলেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, আর উপরের ছাদ হলেন ওসমানে জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা, আর সেই এলমের এই গড়ের দরজা হলেন মৌলা আলী শেরউদা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। এতগুলো আলেম বসে থাকলে এগুলো আমার মুখ দিয়ে আসবে না তো। ইদ্রিস আনসারী সাহেবের দিকে তাকালে তো একদম ভুলে যাই। এগুলোর জন্য উনি আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়েছে, আল্লাহ আরো বেশি নিয়ামত দান করে। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिंदे की
दीदारू का आलम क्या होगा सारा दुनिया। একটা হলো আল্লাহর এলম, আরেকটি হলো মখলুকের এলম। আল্লাহ যে অসীম, আল্লাহর সমস্ত গুণাবলীগুলো অসীম। আল্লাহ যে রহমান, এইটাও অসীম। আল্লাহ যে গফুর, এইটাও অসীম। আল্লাহর যত গুণাবলী আছে সবগুলো অসীম। আর আল্লাহর এলম অসীম। জোরে বলুন সুবহানাল্লাহ। অসীম মানে কি? যার শুরু শেষ নাই। উচ্চতা কতটুকু, গভীর কতটুকু, শুরু থেকে শেষ থেকে কিছুই নাই, এগুলো হলো অসীম। আল্লাহর এলম অসীম। ওই অসীম খোদায় বলতেছে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বয়ান। অসীম খোদা বলতেছেন আমি আমার রসুলকে আমি যেমনি ভাবে অসীম এই অফুরন্ত অসীম এলম নবীকে শিক্ষা দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকে বলে নবীর এলম কম, শয়তানের এলম এর চেয়ে আর বেশি। এখনো নাউজুবিল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ না, সজাগ থাকতে হবে দে, সচেতন থাকতে হবে দে। আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ বলে ঘরে শুয়ে থাকলে হবে না, চুপ করে বসে থাকলে হবে না। এরা দলিলও দিত। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি। ইহুদিরা রূহ কি জিজ্ঞাসা করেছেন, আল্লাহ বলেছেন রাসূল বলে দেন না কুলির রূহ মিন আমরি রাব্বি। রূহ এটা আমি খোদার একটা নির্দেশ মাত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। রূহ আছে না সবার কাছে? আপনাদের কাছে আছে? হাত দেখতেছেন? হ্যাঁ, শরীর দেখতেছেন? সব দেখছেন? রূহ দেখছেন কোনোদিন? কেন? মুস্তাফা জানে রহমত পেলা কু সালাম শমে বজ মে হিদায়ত পেলা। আসলে রূহ হলো আমার নবীর নূরে নজরে করম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাল্লাহ কাইল্লা রহমতুল্লিল আলামিন রহমত রূহ সব এক। ইনিল তায়ারু আসবাব ইয়াওমান ইলা আরদিল হারাম ওয়ালিউ সালামি রাউযাতান ফিহা নাবিল মুতাশাম আল্লাহুম্মা সাল্লি। সব কিছুর খুদার খুদাই জগতের রূহ হলেন আমার রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য মেরাজের রাতে নবী বলে আমি 27 বছর, যত বছর ছিলেন, যতদিন ছিলেন, এই সব কিছু দেখে দেখে আসার পর দেখতেছি এখনো বিছান গরম, পানি ঝরে পড়তেছে, ওই দরজার শিকল লড়তেছে। এত বছর কিভাবে লড়তে থাকে? বলছে না না, রূহ তো চলে গেছে, যেটা যেভাবে ছিল সেইভাবে রয়ে গেছে। রূহ যখন ফেরত আসছে সব কিছু আবার লড়াচড়া শুরু করে দিয়েছেন। আর একটু বলেন না সুবহানাল্লাহ। বলেন আল্লাহর হুকুম, আল্লাহর
রু আছে নাকি সাথে? কোনোদিন দেখি নাই না, কোনোদিন দেখি নাই। আপনারা কেউ আমার আগে আসছেন, কেউ পরে আসছেন না, কিন্তু রুহে জগতের মধ্যে সবাই একসাথে ছিলাম, ঠিক কিনা? আর জোরে বলো না ঠিক কিনা? সেই জন্য একটা কাজ হয় কি জানেন, কোনো একটা হঠাৎ করে কোনোদিন দেখি নেই এরকম একটা মানুষকে যখন দেখি না, তখন মনে হয় যে এই মানুষটাকে আমি চিনি চিনি মনে হয়, একটু মায়া মায়া লাগে। হয়তো তো কোনোদিন দেখি নেই আমার জীবনে, দেখার সাথে সাথে একটু মায়া 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 লাগে, চিনি চিনি মনে হয়, পরিচয় পরিচয় মনে হয়। কারণ হচ্ছে ওই রুহে জগতের ওর সাথে তোমার আপনার বা আমার বন্ধুত্ব ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রূহ হলেন আমি খোদার একটা নির্দেশ। আমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, সম্পূর্ণ সামান্য জ্ঞান বন্দা আমি তোমাদেরকে দিয়েছি। এই সামান্য জ্ঞান দিয়ে আমি খোদার নির্দেশ নামে রূহকে চিনা তোমাদের দ্বারাই সম্ভব না। এই আয়াতের উপর অনেকে বলে নবীর আলম কম, আসলে বুঝে নাই। এই কথাগুলো যখন বলে নবীর মহব্বত, নবী সম্পর্কে বুঝে বলে না, বিদ্বেষের কারণে বলে দেয় না। এইখানে আয়াতে বুঝানো হয়েছে আল্লাহর এলম ওইগুলো হলো অসীম, যার কোনো সীমা রাখা নাই। রসুলকে যে এলম দিয়েছে মহলক হিসেবে, তার একটা সীমা রাখা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি পরিমাণ এলম নবীকে দিয়েছেন না, আপনারা শুনেছেন মুসা আলাইহিস সালামের এলমের কথা, খিজির আলাইহিস সালামের এলমের কথা। মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাম সৈয়দনা খিজির আলাইহিস সালামের কাছে যখন গিয়েছেন, যা ঘটনা ঘটার পরে উনি বলতেছেন, সৈয়দনা খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম বলতেছেন, দেখুন সাগরের দিকে, এই পারে দাঁড়াইলে ও পারে দেখা যাচ্ছে না, এই সাগর, এই সাগরের মধ্যে থেকে একটা ফাঁকি তার টুঠির মধ্যে করে কিছু পানি তুলে নিয়েছেন। বলছেন আল্লাহর এলমের তুলনায় আমাদের এলমে এইরকম, যেমনিভাবে এই মহান সাগর থেকে ওই পাখির টুট দিয়ে পানি উত্তোলন করেছে, এতগুলো এলম, এত পরিমাণ এলম আল্লাহ আমাদেরকে দিয়েছে। আর সাগর, মহাসাগর এলম, অফুরন্ত এলম, অসীম এলম আল্লাহর কাছে রয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর এলম, আল্লাহ রসুলের এলম, যে এলমের কাছে সমস্ত নবী রাসূলরা পর্যন্ত মুহতাজ হয়ে রয়েছেন। ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশমি রহমতুল্লাহ আলাইহ, আল্লাহ ওনাকে জান্নাতের আলা মাকাম দান করুন, এবং ওনার সহধর্মিনী কাজী মরহুম হোরে জান্নাত আলাইহ রাহমা, আল্লাহ ওনাকেও জান্নাতের আলা মাকাম দান করুন। ওরা যত জান্নাতের উচ্চ মাকামে যাবে তত আমাদের জন্য লাভ, ঠিক কিনা? বলুন না ঠিক কিনা? লাভ না? বলুন না লাভ কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে এটা আমার ভক্ত, ঠিক কিনা? বলেন না, বলবে কিনা? সত্যকারের মুহিব্বিনদেরকে ফেলে ওরা কি জান্নাতে যাবে? ও বলুন না যাবে? আরে উলামারা জান্নাতে কি করবে? আল্লাহর দরবারে শাফাআত করবে। আল্লাহ আবার বড় দয়ালু, শাফাআত করে সবাইকে জান্নাতে নিয়ে যাওয়ার পরে অনেক ইমানদার মুসলমান আমলের কারণে জাহান্নামে জ্বলবে। আল্লাহ বলেন তোমরা তোমাদের বন্ধুদেরকে, মুরিদদেরকে, আপনজনদেরকে, মুহিব্বিনদেরকে সুবস্কর করে নিয়ে গেছো, আমার বন্দারা ইমানদার আমাকে তো বিশ্বাস করতো,
কিন্তু আমলের কারণে আজকে জাহান্নামে, ওরা কি ওখানে থেকে যাবে? আল্লাহ এই কথা বলে, আল্লাহর কুদরতির হাত জাহান্নামের মধ্যে দিয়ে ওই ইমানদার বান্দাদেরকে জাহান্নাম থেকে তুলে আনবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য তো আল্লাহ রহমান রহিম। আর রসুল দিয়েছেন রহমতুল লিল আলামিন। সমগ্র সৃষ্টিকুল আমার রসুলের প্রতি মুহতাজ। সবাই যা পায় নবীর কাছ থেকে পাই। নবী বলেন আনাল কাসিম আল্লাহ ইতি, আল্লাহ আমাকে দেন আর আমি রসুল বন্টন করি। আনা দারুল হিকমতে ওয়ালি, আনা দারুল ইলমে ওয়ালি বাবু, আনা দারুল হিকমতে ওয়ালি বাবু। আল্লাহ বলেন ওসিম হুজুর কিবলা নিজের জীবন কুরবান করে দিয়ে আমাদের অন্তরকে আল্লাহওয়ালা বানাবার জন্য চেষ্টা করেছেন, নবীর মহব্বতে জাগ্রত করার চেষ্টা করেছেন। আমার বাবারা, কাশফুল মাহজুবের মধ্যে আল্লামা সৈয়দ আলী হাজিরি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন, আল্লাহর ভয়টা কি দেখুন, আল্লাহর ভয় কি রকম হওয়া দরকার। একজন মালিক বাগানের সেবক, ওই মালিক বাগানের সেবকের বাগানের মধ্যে বাগানের যিনি প্রকৃত মালিক সে প্রবেশ করেছে। বাগানের প্রকৃত মালিক সর্দার, উনি প্রবেশ করলেন। বাগানে ঘুরে ঘুরে দেখতে দেখতে হঠাৎ করে ওই বাগানের সেবকের স্ত্রীর উপর তার নজর পড়ল। মুগ্ধ হয়ে ওই বাগানের মালি বা সেবককে দূরে একটা কাজে পাঠিয়ে দিলেন। তারপর তার স্ত্রীকে বললেন, আমাকে চিনো, আমি হলাম এই বাগানের মালিক, আমি তোমাদেরকে রেখেছি, সুতরাং সমস্ত দরজাগুলো বন্ধ করে দাও। নিজের অন্তরের মধ্যে কুমতলব আসলেন, অসামাজিকতার অন্তরের মধ্যে ইচ্ছা করলেন। ওই বাগানের সেবক যিনি মালির স্ত্রী বলল, হুজুর আমি সমস্ত দরজাগুলো বন্ধ করে দিয়েছি, কিন্তু একটা দরজা আমি বন্ধ করতে পারতেছি না। হুজুর একটা দরজা বন্ধ করা আমার দ্বারা সম্ভব হচ্ছে না। ওই সরদার বললেন, ওই দরজাটা কোন দরজা আমাকে বলুন। উনি বললেন, উনি হলো ওই দরজাটি হলো আমি এবং আল্লাহ, আমি আমার আল্লাহর মধ্যখানে একটা দরজা আছে, ওই দরজাটি আমার দ্বারাই বন্ধ করা সম্ভব হচ্ছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আহলে সুন্নতের জীবন কুরবান দিয়েছে এইগুলো শিকার জন্য, আমাদেরকে এইগুলোর উপর সচেতন করার জন্য। আমার বাবাজিরা, আসলে আমি অনেক সময় নষ্ট করে ফেলেছি। আমার এই পরে সুবানি আলিয়া মাদ্রাসার এই মুহাদ্দিস হযরতুল আল্লামা জনাবে মৌলানা নুরুল সালাল কাদেরী সাহেব আছে, আর প্রধান মুফাসসির সিফাত আলী গৌসিয়া মইনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার হযরতুল আল্লামা জনাবানা গাজী শফিউল আলম নিজামী সাহেব মাদাদিলহুল আলুরা রয়েছেন। তো আমি আমার আলোচনাকে আর দীর্ঘ করতে চাই না, আমি আমার আলোচনাকে এইখানে সমাপ্ত করতে চাই। এই একটা কথা বলে, এই আল্লাহ রসুল মদিনাতুর রসুল থেকে সমস্ত এলম, সমস্ত জ্ঞান, সমস্ত নিয়ামত মদিনাতুর রসুল থেকে পাওয়া যায় এবং ওইখান থেকে বণ্টিত হয়। সবাই ওইখান থেকে পেয়েছেন, কারণ আল্লাহর কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন রসুলের জন্য। ঠিক কিনা? ঠিক কিনা? জমিন ও জমা तुम्हारे लिए मकीन मका तुम्हारे लिए चुनी दो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए। अल्लाहुम्मा सल्ली
وعلى آله سيدنا जहन में ज़ुबान तुम्हारे लिए बदन में ही जान तुम्हारे लिए हम आई यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला আল্লাহ এই মাহফিলের উসিলে আমরা যারা উপস্থিত হয়েছি হব সবাইকে আল্লাহর খাস রহমত দিয়ে ভরপুর করে দিন। আল্লাহ যারা উপস্থিত হয়েছে তাদের উসিলায় আমার জীবনের উপর দয়া করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।